ভোট দিবেন তারে, তিনি দোয়া চান সকলের তরে। পিয়াল ভাই এগিয়ে চলো, আল্লাহ তোমার সাথে। এই এলাকার জনগণ চায় তোমাকে দেখিতে ভাইরে, এমপি পদে দেখিতে। তুমি রবে গরিব দুঃখীর সবার অন্তরে, সবে হাত পা খায় ভোট দিবেন তারে, তিনি দোয়া চান সকলের তরে। ভাই মার্কা কি আছে? মার্কা সবাই বলেন আরো জোরে। আমার আম্মা জানেরা, আপনারা তো আর কথা বলতে পারবেন না। আজান হলে কি সবাই মসজিদে ঢোকে? কথা বলবেন, আজান হলে সবাই মসজিদে ঢোকে না। তবে যারা ঢোকে তারা কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। বলেন আপনারা। আমরা কিন্তু ইসলামের পক্ষের একটা আজান দিয়ে গেলাম। সবাই যে ভোট দিবে তা কিন্তু না, তবে যারা দিবে তারা কিন্তু আল্লাহর কাছে দামি হবে, কারণ মার্কাটা কিন্তু ইসলামের পক্ষে। আপনাদের জীবনের শেষ ভোট মনে করে ইসলামের পক্ষে দেওয়ার মতো তৌফিক দান করে। বলেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে কেউ দিচ্ছে ফ্যামিলি কার্ড, কেউ দিচ্ছে কৃষি কার্ড, কেউ দিচ্ছে জান্নাতের টিকিট, নাকি? আমরা ভাই অত কিছু দিতে পারবো না। আমরা আপনাদের কাছে হকের দাওয়াত দিয়ে গেলাম। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদেরকে যদি ভোট দেন, আমরা উপর থেকে যা যা আসবে আমরা আপনাদের ঘরের দরজায় পৌঁছায় দেব ইনশাআল্লাহ। সবাইকে কথা দিয়ে, অন্যরা তো ইসলামের কথা আর বলতে পারতেছে না, আমরা বলে যাচ্ছি, আমরা যদি ক্ষমতায় যাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খোলাফায়ে রাশিদার নমুনায় আমরা দেশ চালানোর জন্য আমরা আপনাদের কাছে কথা দিয়ে গেলাম। আমরা যদি আরো 20 বছর পরেও যদি ক্ষমতা পাই, আমরা ইসলামকে কারো কাছে বিক্রি করব না, ঠিক কিনা? এই জন্য আপনাদের দোয়ার দরকার। আমি আশা করব এই এলাকার একটা ভোটও যেন কেউ না পায়। কথা দেওয়া যায় না নাকি? কাউকে কথা দিয়েই দিচ্ছে না। আমি আপনাদের সকলের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনাদের এলাকার কৃতি সন্তান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী